বেজান রে, একটা মাত্র বস্তু দিয়ে আপনারে মালিক দারোগার হাত থেকে বাঁচাই দিবে বাবা। এই যে আপনি 43তম মাহফিলে বসে, ইন্ডিয়ার বর্ডারে বসে, এই মাদ্রাসার মাহফিলে বসে চোখের পানি ফেলায় আমার আল্লাহকে একটা দিন খুশি করেছিলেন বাবা। অথবা আপনি দারুল হাদিস মাদ্রাসায়, এই মাদ্রাসার মসজিদে বসিয়া বাবা কোনো একদিন জুমার নামাজ পড়িয়া কেঁদেছিলেন, নিজের জীবনের গুনার কথা মনে করিয়া। গুনার কথা কাউকে জীবনে বলেন নাই। এমন গুনাহ করছেন যদি আপনার বউ জানতো আপনার ঘরে একটা দিনও করতো না, আপনার ছেলে মেয়ে জানলে জীবনে কোনোদিন বাপ বলে ডাকতো না, আপনার মা জানলে ছেলে মেয়ে হিসেবে পরিচয় দিত না। আমার মালিক বলেন, বান্দা রে, ওই গুনার কথা আমি জানি, তোর বিবির কাছে কোনোদিন বলে দেই নাই। আমি তোর বন্ধু বান্ধবের কাছে বলে দেই নাই রে বান্দা। কেন জানোস নি? ওয়া কানাল্লাহু গফুরার রহিম। যেই ফিরাউন নিজে আল্লাহ দাবি করল, রাত 1টার সময় যখন আসিয়ার রূপটারে সারিয়া পাহাড়ের গুহায় নির্জন কুটিরে বসিয়া আমি মালিক রে পাও দুইটা উপরের দিকে দিয়ে কান্দে আর কয়, আল্লাহ এই মুখটা আমি তোমার দিকে তাকায়া চাইতে পারবো না, কারণ আমি পা উপরের দিকে দিলাম, কারণ আমি অপরাধী। আমি মাথা উঁচা করে চাওয়ার ক্ষমতা আমার নাই, কারণ আমি যে অন্যায় করছি আমি জানি। আমি মাথা উপরের দিক দেই নাই। আদম আলাইহিস সালাম একটা কথা না শোনার কারণে 360 বছর কাঁদছে তোমার দুনিয়ায়। আর আমি কোটি কোটি অন্যায় করছি, আমি নিজে খোদা দাবি করছি, আমি জানি আমার কথা তুমি শুনবা না। আমি মাথা পা উপরের দিক দিয়া, মাথা নিচের দিক দিয়া, আমি নিজের কথা মনে করে, আল্লাহ আমার আখিরাত লাগবে না, আমার দুনিয়া দাও। দেখেন আমার আল্লাহ কত দয়ালু। কানাল্লাহু গফুরুর রহিম। ফিরাউনের মতো জালিমের কথা যদি আমার রব একদিনের লেগে শুনুক আর 1 ঘন্টার লেগে শুনুক, যদি শুনতে পারে, আমি তো জীবনে খোদা দাবি করি নাই। আমি গরিব হই আর ধনী হই, খাইয়া হই না খাইয়া হই, জুমার নামাজ আল্লাহর সিজদা দিছি। আমি তো জীবনে শিরক করি নাই বাবা, কেন আমার কথা আমার মালিক শুনবে না? বাজান রে, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করবেন। এই কনকনে শীতের মধ্যে বাজার, আজকে 13ই ডিসেম্বর, বিজয় মাসের 13ই ডিসেম্বরে দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, ভারতের বর্ডার আমার পিছনে, আর মাত্র আধা কিলোমিটার গেলেই ভারতের বর্ডার। আমি ভারতের বর্ডারের তার কাটা দেখে, ভারতের আলো দেখে দেখে আপনাকে মাহফিলে আসি। বাজান রে, একবারে সীমান্ত প্রদেশে আপনারা বসছেন, কোরআন রক্ষা করার জন্য যদি প্রথম মাঠে নামতে হয় আপনাদের নামতে হবে। বিশ্বনবীর হাদিসকে জমিনে সহিহ হাদিস টিকাই রাখার জন্য জীবন দিতে হলে আপনাদের দিতে হবে। ভণ্ডদের বিরুদ্ধে আন্দোলন করতে হলে আপনাদের অগ্রভূমিকা পালন করতে হবে। শুধু একটা আওয়াজ দিয়ে দেখা দিবা, আল্লাহর জমিনে আল্লাহর রাজ চলবে, পৃথিবীর কোনো মানুষের রাজত্ব চলবে না। বাজান রে, আপনাদের জানা আছে ফিরাউন ওই রাত্রে চলে গেছে পাহাড়ে, পা দুটা আসমানের দিকে দিয়া ডাকে বলে, মালিক আমি আর কোনোদিন তোমারে রব বলে স্বীকার করি বা না করি, আজকে করলাম। অন্তত আমি তোমার বান্দা, তুমি আমার মালিক, তুমি আমার রব, আমি জানি তুমি আমার সব। আমি ছিলাম কবরস্থানের দারোয়ানের চাকরি করতাম, এই মিশরের ফেরাউনরে হত্যা করে আমি হয়ে গেলাম প্রেসিডেন্ট। ও মালিক, তুমি আমার রব আমি জানি,
দুনিয়ার সবাই জানে, আমিও জানি, কেউ জানে না যে আমি নিজের রব দাবি করছি, আমি অন্যায় করছি। মালিক আমার একটু সুন্দর দৃষ্টিতে অন্তত একটা দিনের জন্য দেইকা আমার জীবনে যদি কোনো ভালো কাজ ভালো লাগে, আমারে দুনিয়া দেওয়া আখিরাতের দরকার নাই। হে আমার বিরলের বাইরা, পীরগঞ্জের বাইরা, আজকে 13ই ডিসেম্বর একটা ওয়াদা করে গেলাম গো বাবা, এই গভীর রাত্রে পিছনে আমার ইন্ডিয়ার বর্ডার বাবা, এই 13ই ডিসেম্বর আমার সাথে এই গভীর রাতে একটা ওয়াদা দাও। আমার আল্লাহ বলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, যত গাছ গাছলা বৃক্ষলতা আছে, সবাই আমি মাবুদের তাসবিহ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। দাউদ নবীর সময় যখন তাওরাত কিতাব তেলাওয়াত করত, জাবুর কিতাব তেলাওয়াত করত বাবা, আল্লাহ কোরআনে বলেন পাহাড় সুদ্ধা সুবহানাল্লাহ বলে আল্লাহরে খুশি করত। এই মিথ্যার আশ্রয় নিয়ে মুসাফিরদেরকে কষ্ট দিয়েন না, কারণ এই শীতের মধ্যে আসতে আসতে আমি অসুস্থ হয়ে গেছি, আর এখন আমি আবার যাব। আপনি মনে করেন আস-সাফরু কিতাতুম মিনান নার, সফরটা কিন্তু একটা জাহান্নামের টুকরা, এটা বিশ্বনবীর কথা। অতএব আপনি এই গ্রামে বসে বুঝবেন না এই রামনা নাকি রামনা চান্দহর বসে বুঝবেন না যে একটা লোক ঢাকার থেকে আসা কত কষ্ট, বোঝানো যাবে না। কারণ আমার পিছনে ইন্ডিয়ার তার কাটা নাকি, হ্যাঁ আমার পিছনে ইন্ডিয়ার তার কাটা না, কিন্তু কত আধা কিলো তো হবে না মনে হয়। এভাবে এনে এনে কষ্ট দিবেন না। যারা আমাকে আগায় আনতে গেছে এরা বলে এই সামনে বলার পরও 10 কিলো, ঠিক না? এটি করেন না। ভাল না লাগে দাওয়াত দিবেন না, আসবো না, কিন্তু মিথ্যা কথা বলে কাউকে আনবেন না। কারণ আল কিযবু ইহলিক, আজকে হয়তো আপনি আমার মিথ্যা কথা কয়ে আনলেন, আমি তো মিডিয়ার সামনে এমন কথা বলে যাব, আপনার বক্তা তো দূরের কথা, দাওয়াত দিবেন মাগার বক্তাইব না, খাইবেন পিটানি। কি দরকার আছে? দাওয়াত দেওয়ার আগে বলবেন যে ভাই এটা কিন্তু একবার ইন্ডিয়ার বর্ডার, তার কাটার সাথে আমাকে মাহফিল। এই রামনা গ্রামটা কিন্তু একবারে তার কাটার সাথে। কোনো বক্তা মন চাইলে আসবে না, আসবে না, কথা বলেন না কেন ভাই? কথা ঠিক আছে না? আমাদের মতো একটা বক্তা কোথাও গেলে সিকিউরিটির দরকার আছে, অনেক চিন্তা ভাবনা করে একটা প্রোগ্রাম নিতে হয়। আর বর্তমান যে পরিস্থিতি, কথা ঠিক না বেটে? আপনারা জানেন কয়েকদিন আগে সিরাজগঞ্জে এটা তদন্ত না করে চরের মধ্যে আমার নিয়ে গেছে, আমার গাড়িটার ভাঙছে, গাড়ি এখনো আমার গ্যারেজে, দেখছেন না আপনারা? তদন্ত না করে গেছি বাবাজি, আমার গাড়ির প্রত্যেকটা গ্লাস ভাঙছে। আমি মাজারের বিরুদ্ধে কথা বলছি, ভাঙছে। আমি বলছিলাম ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। মাজার পূজা, গাছ পূজা, পাগল পূজা, পীর পূজাগুলো করা যাবে না। কি এটা কোরআনে আছে না নাই? কথা বলেন। এই কথা বলার অভ্যাস নাই ওয়াজে আপনাকে নাকি? ওয়াজ দিতে 43 বছর, কি এগুলা কন না নাকি? না ওগুলো আসমানের আওয়াজ, এই জন্য কম যাবো না। এই ওয়াজ শুনতে হলে আমার সাথে কথা বলতে হয়। আমার গাড়িটা এখনো গ্যারেজে, এটা কি তারা ঠিক করছে বলেন? কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে আমরা কোথাও গেলে চিন্তা ভাবনা করে আমাদের যেতে হয়, কারণ আমরা কিন্তু এই দেশে একবারে ফেলানো মানুষ না, আমাদের লাইবিলিটির দরকার আছে, আছে না নাই? কথা বলেন। অতএব বাজান, আসছি যখন কথা বলবো আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু কথা বলার পরিবেশ তৈরি করে দেন। ভলান্টিয়ার যারা আছেন, মহিলা প্যান্ডেলের পাশ দিয়া রাস্তা দিয়ে যারা ঘুরে, এরা যদি থাকতে চায় এখানে বসতে কন, আর যদি না থাকতে চায় ওকে মাইরা এলাকা থেকে তাড়ায় দেন। কথা বলেন না কেন? এখানে আড্ডা মারার জায়গা না। এই তাফসির মাহফিল নষ্ট হোক, এইটা আমার মনে হয় ভলান্টিয়াররা চাইবে না। এত কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে বক্তা এনে প্যান্ডেল করে মাইক এনে যদি এখানে ডিস্টার্ব হয় কোনো যুবকের দ্বারা, ওই এলাকায় ও থাকতে পারবে না। কি আমার সাথে প্রস্তাবে রাজি আছেন না নাই? বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর দ্বীনের জন্য যদি কখনো জীবন দিতে হয় রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো।
কি তাকবীর দেওয়ার মতো কেউ নেই? তাকবীরটা দিলাস হিজলা পিটিকে মতো হইয়া পড়ে খারাই পরে দেন যায় না দেখারাও এই বেটা মাথা টান করে তাকবীর দে জোরে মার। মারহাবা বলেন। তাকবীরটা দিছে আপনি খুশি না বেজার? সবাই বলেন। বুড়া চাচা কথা কন এদের মাটির মূর্তির মতো বয়ে রয়েছেন, কি ব্যাপার? এখন তো আর ফেসিস সরকার নাই, এখনো কথা বলবেন মনে হবে আপনি একজন সত্যিকারের মুসলমান। কথা ঠিক না বেঠিক? জোরে খান। আমি জিজ্ঞেস করলাম চাচার এটা কি আহলে হাদিস এলাকা? আহলে হাদিস এলাকায় তো আমাদের মতো বক্তারা দাওয়াত দেয় না, কি লেগে দিচ্ছেন তাও আমি জানি না, আর দাওয়াত কে নিছে কিভাবে নিছে তাও আমি বলতে পারবো না, আর আমার ওয়াজ আপনাকে পছন্দ হবে কিনা তাও জানি না। হবে চাচা কি কন কম? হ্যাঁ একটু চাটা খাইয়ে গলাটা শান্তি হবে। শুধু বলতে হবে এই জমিনের মালিককে। সারা জীবন মনে রাখবেন যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। কথা বলেন। এ দাঁড়াই থাকা যাবে না, এখানে বসবেন নাহলে বাইতে যাবেন, বাইতে যে ঘুমান গাজান তামসাতে এই মগাগুলা যায় কই যায় দেখো অবস্থা। এই মুসলমানের সন্তান, দুনিয়া একদিন আছে, কুল্লুমান আলাইহা ফান, একদিন থাকবে না। কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি এই পৃথিবী বানিয়েছেন উনি একদিন শেষ করে দিবেন। কথা ঠিক না বেঠিক? কথা এখানে আছে। এই দুনিয়া যিনি বানিয়েছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন আমি দুনিয়া বানাইছি 6 দিনে, শেষ করব 1 সেকেন্ডে। ঠিক না বেঠিক? দুনিয়া বানাইছে কয় দিনে? জোরে কোন, আরো জোরে। কয় দিনে? চাচা কথা কোন, কি চুপচাপ করে বয়ে রয়েছেন? আজকেই তো শেষ, আর কথা তো কালকে বলুন লাগবো না। কথা কইবেন, আমি একজন মুসাফির, আমার আনন্দ দিবেন, আল্লাহও খুশি হবে, আমিও খুশি হব। কথা ঠিক না বেঠিক? কারণ আমাদের নিয়ম হলো বক্তাদের সাথে কথা বললে আল্লাহও খুশি, আপনারও কিছু সওয়াব হোক, আপনার অ্যাকাউন্টে কিছু সওয়াব লয়ে যান। সুবহানাল্লাহ বললে কি লাভ না লস? হ্যাঁ, আর কিছু না হোক লাভ তো হলো। তাহলে বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, হাত দুটা উঁচা করে মালিকের একটা আল্লাহ বলে ডাক দেন তো দেখি। দেন আর একটু জোরে ডাক দেন। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহরে ডাকলিলাম। আল্লাহ নিজে বলেছেন সকাল বিকাল তারে ডাকতে। কথা ঠিক না বেঠিক? যত ডাকবেন কলব তত পরিষ্কার হবে। এখন বর্তমানে কলব পরিষ্কার হয় বন্ড পীরের কাছে গেলে বলে। কথা কর না কে? পীরের কাছে গেলে কলব পরিষ্কার হয়? এ টাটকা শয়তানি কথা এটা, ঠিক না? হালাকে কলব পরিষ্কার হবে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো আল্লাহ। বুকরাতা ওয়া আসীলা, সকাল আর বিকাল নির্ধারণ করে দিছি আমি আল্লাহ। তার মানে সকালে এক সময় করবি, আর সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত ইনতিহা ইলাল গায়া, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভাত খাবি এটাও জিকির, নামাজ পড়বি এটাও জিকির। খালি আল্লাহ আল্লাহর ইল্লাল্লাহর জিকির করলে এর জিকির বলে না। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। ভাত খাবি এটাও জিকির, নামাজ পড়বি এটাও জিকির, শস্য খেতে কাজ করবি ওটাও জিকির। এমনকি দেশ রক্ষা করার জন্য বন্দুক লয়ে দাঁড়ায় থাকবি এটাও জিকির। কথা বলেন না কেন? এই যে আপনাকে ইন্ডিয়ার তার কাটার বর্ডারে এখানে বিএসএফ ভাইরা যদি, বিজিবি ভাইরা যদি তার কাটার উপরে দেশ রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব বজায় রাখার জন্য, দেশকে রক্ষা করার জন্য আমার বিজিবি ভাইরা যদি দাঁড়ায় থাকে বন্দুক লয়ে এটাও জিকির। কথা কোন?
জিকির শুধু এক জায়গায় বসেই তাসবিহ টিপলি তার জিকির বলে না। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা। সকাল বিকাল আমি আল্লাহর জিকির করবি। অনেকে কয় জিকির হলো সরমনের কোন পীর সাহেবের জিকির, এটা টাটকা মিথ্যা কথা। সরমনের কোন জিকির নাই, ব্যক্তিগত মানুষের জিকির নাই, জিকির একমাত্র কার? জোরে বলেন কার? সরমনে আল্লাহর জিকির করে, তাদের একটা নিয়ম আছে, তাই কয় সরমনের জিকির। সরমনের কোন জিকির নাই। অতএব একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর প্রশংসা, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ এই জবানগুলোকে আপনি খুব পবিত্র করে দেন। তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার আল্লাহর একটা প্রশংসা সুবহানাল্লাহ তাসবিহ পড়বেন, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিবেন। বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না, ঠিক না বেঠিক? এই দুনিয়া সবচেয়ে থাকার লেগে চেষ্টা করছিল, ক্ষমতা টিকাই রাখার লেগে চেষ্টা করছিল, নাম তার ফেরাউই না। কথা কন না কেন? ও ক্ষমতা টিকাই রাখার জন্য কোরআনের ভাষায় আল্লাহ এইভাবে বর্ণনা করেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা, পড়েন উলামা একরাম পড়েন, ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। বদমাইশ পুরুষগুলারে মেরে ফেলতো, কারণ জানে পুরুষদের মধ্যে আমার শত্রু হবে, মেয়েদের মধ্যে আমার শত্রু না। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল মেয়েদেরকে ওই জামানার জালিমগুলোও ভালোবাসতো। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। পুরুষদেরকে বাঁচায় রাখ আর ছেলে সন্তানগুলোকে মেরে ফেল। কারণ কি? তার ক্ষমতা দরকার। কথা কন না কেন? আসলে ক্ষমতা দেওয়ার মালিককে, নেয়ার মালিককে। বিগত সরকার টাইম বেঁধেছিল, সে ক্ষমতায় থাকবে 41 সাল পর্যন্ত। বানছিল না? আল্লাহ কয় 41 মিনিটও টাইম পাবে না। কারণ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলেন মিয়া। আল্লাহু আকবার বললে হার্টের রোগ হবে না, ভালো হয়ে যাবে হার্টের রোগ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবের রোগের ঔষধ হলো আল্লাহর জিকির। এটা আল্লাহর ঘোষণা। অতএব জোরে বলবেন আল্লাহু আকবার, এটাও আল্লাহর জিকির। ঠিক আছে? আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি সর্বময় ক্ষমতার মালিক। কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, সব ক্ষমতার অধিপতি আমি। কথা ঠিক না ঠিক? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমার সাথে কোনো শরীক নেই, আমার সমকক্ষ কেউ নাই। ঠিক না বাজান? আল্লাহর সমকক্ষ কেউ আছে? হালাকে ফেরাউন একটু হইতে চাইছিল আল্লাহর ছোট ভাই। কি কইছিল? আনা রাব্বুকুমুল আ'লা। বলছে না চাচা? শুনছেন না ছোট্টকালে? আহলে হাদিস আর হানাফিয়ন আর আহলে মুহাম্মাদিয় জাওয়ান শুনছেন তো? হেই বেঈমান ক্ষমতার দাপটে বলে ফেললো আনা রাব্বুকুমুল আ'লা। হে ইব্রাহিম, হে মুসা, তোদের যে খোদা আছে ওই খোদার চাইতে আমি বড় খোদা, ওই আল্লাহর চাইতে আমি বড় আল্লাহ। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, আমি সব, আমি অল ইন অল। আল্লাহ কয় বদমাশ কয় কি? আমি আল্লাহ বললাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার ক্ষমতা মুহাইয়া করার মতো কেউ নাই, আমি সর্বময় ক্ষমতার মালিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক আমি। আর ও বলতেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় রব। এটা কি মাইনে নেওয়া যায়? জোরে করে যারা আসতে কয় এরা মনে মাইনে লইছিল কোনো একদিন, হেরা মনে হ্যাঁ খালতো ভাই হেরা। হে মুসলমানের বলা, জীবন যাবে, কেউ যদি এই দুনিয়ায় বলে সব ক্ষমতার মালিক আমি, ওরে মাইরা প্লাস্টিক বানায় এলাম। রাজি আছো না? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাই দাও তো। দিছে একজন তাকবীর, তাও পিছনে বইয়া। চিন্তা করে আমি দুপুরে ভাত খাইনি, রাত্রেও খাইনি, আমার জোর নাই। তাকবীর দিবা তো ওমরের মতো দিবা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করছে 36 থেকে 38 বছর বয়সে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন এই পৃথিবীতে ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহিল আমর, বিচারের দিক দিয়া
এমনকি কঠোরতার দিক দিয়া, একনিষ্ঠের দিক দিয়া বিচার যেভাবে করার দরকার, ইদা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল হক, বিচার যখন করবা সেইভাবে করবা। ঘটনাটা কার? আমাদের দেশের বিচারগুলো দেন তো, এবারে ধর মুরব্বী না উজুয়ান আলেমুল আমার টিটকারা মারাও না, মরবি একবারে গাড়ি নিচে পড়ে মরবি। কোন হুজুর বলছিল হয়তো মুরব্বী মুরব্বী, এটা নিদেন কি টল করতেছে, কথা ঠিক না বেঠিক? আলেমুল আমার টল করিস না বেটা, আলেমুল আমারে টল করিস না, বিপদগামী হয়ে যাবি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর সাথে সবচেয়ে বন্ধুত্ব এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আলেমরা। কথা বলেন না কেন? আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আলেমরা। আর আলেমদের সাথে যারা সেটারি বাটপারি করবে ওদের কপালি পুড়ে যাবে। বিগত সরকার আলেমদেরকে ধরে ধরে যেভাবে অত্যাচার করেছে তার প্রতিফলন সে পেয়ে গেছে। কথা বলতে হবে। এখন অলরেডি যাদের সাথে দেখবেন আলেমদের সাথে যোগাযোগ আছে, আমাদের মতো আলেমদের কাছে খালি ফোন করে কান্দে আর কয় হুজুর দোয়া করেন। যারা আলেমদের নাম শুনতে পারে নাই, আলেমদের নাম শুনলে এই যে কওমি মাদ্রাসা, আপনার আহলে হাদিস মাদ্রাসা যেটা আপনারা বলতেছেন, দারুল হাদিস মাদ্রাসা, এই মাদ্রাসার হুজুররাও, কারণ এরা তো সরকারি বেতন নেয় না, এদের কাছ থেকে কত টর্চারিং, কত নির্যাতন করেছে এলাকায়। কথা কন না কেন? জিএমপির আখড়া বানাইছে। এখন দেখবেন সবিনা খতম পড়তে কয়, তসবিহ পড়তে কয়, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়াও করতে কয়। কারণ বিপদে পড়লে বিড়াল এমনি গাছে ওঠে, কুত্তায় যখন দাবুড় দেয় বিড়াল দৌড়ে বাঁচার লেগে উপরে ওঠে। মনে রাখতে হবে সদা সর্বদা আলেমদেরকে লাগবে। লাগবে কি লাগবে না? আমি আমার কলিজার টুকরা যুবকদেরকে বলবো, জীবন ইয়া মাশারা শাবাব, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, আমার নবী বলেছে, এ যুবক সকল, কখনো আল্লাহর সাথে শরীক করিস না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিস না, বিনা ওজরে কাজা করিস না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিস না, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করিস না, আলেম ওলামার সম্মান কেড়ে নিস না, এগুলো বিশ্ব নবীর কথা। এবং কখনো মুরব্বীদের সাথে বেয়াদবি করিস না, ছোটদের সাথে স্নেহ না দিয়ে তাদের পরে জুলুম করিস না, এটা বিশ্ব নবীর কথা। যদি কোনো মানুষ বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, বিশ্ব নবীর গাড়িতে সে জান্নাতে যাবে। আল মারউ মাআ মান হাব্বা, যে ব্যক্তি নবীর সাথে সম্পর্ক রাখবে, আলেমের সাথে সম্পর্ক রাখবে, সে আলেমের সাথেই হাসর হবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আপনাকে মন খারাপ, কষ্ট পাইতেছেন? কষ্ট পাইেন না, আমি মুসাফির মানুষ, আমার দোয়া কবুল হইব। আমার দোয়াটা নিয়ে যান, আলেমুল আমার দোয়া নিবেন, বলেন ইনশাআল্লাহ নেবেন তো? আমার নবী বলেছে, যুবক তোমাদের কয়েকটা, তোমার মোবাইল লাগেনি ভিডিও করতে, বন্ধ করো, মিডিয়াই তো আছে, চোখের লাগে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে আমিন। বাজান, আল্লাহ জানতেন যে আমার বান্দা গুনাহ করবে, আল্লাহ জানতেন, তা না হলে আয়াতগুলা কখনো নাযিল করতেন না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ জানতেন বিরলের মুসলমান, পীরগঞ্জের মুসলমান, ঠাকুরগাঁয়ের মুসলমান আমি রবের সাথে গাদ্দারি করবে, ঠিক না ঠিক? তা না হলে মানুষ বানাইবার আগে কিন্তু লাউহে মাহফুজে আল্লাহকে কোরআন সংরক্ষণ করে রেখে দিয়েছে। নার ভিতর কোন সন্দেহ আছে? কোরআন লাউহে মাহফুজে আগে আল্লাহ রেখে দিয়েছে। আমার নবী দুনিয়া আসা হাজার হাজার বছর আগে কোরআন লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানিয়েছে, দেখবেন আয়াতের তাফসিরে আসছে, আদম আলাইহিস সালামকে যখন বানিয়েছে, আদম আলাইহিস সালাম দেখেন বাইতুল মামুরের ওয়ালের মধ্যে কোরআন শরীফের আয়াত লেখা। আপনাকে মন খারাপ, আমি আর 10 মিনিট ওয়াজ করব, কারণ এই মাঠে ওয়াজের উপযুক্ত আমি না।
কারণ আমাকে ঢাকার বক্তার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিজের ইচ্ছায় কইতে হইব, আপনাকে ঠেলা গাড়ির মতো ধাক্কায় কইতে হবো এ ভাল লাগবো না। যেখানে বলার দরকার অন্তত আমি যখন আসছি বলবেন তো। আপনাকে আগে পরে বক্তা কে আসছে 43 বছর আমি জানি না, হ্যাঁ সময় বলেন না বলেন, আমার সময় বলতে হইব ইনশাল্লাহ। তো সুবহানাল্লাহ বললে কিন্তু লস আছে? হ্যাঁ, হানাফিয়ালা কোক আর আহলে হাদিস আলারা কোক, লস আছে? তো বলেন না সুবহানাল্লাহ। শোনেন, আদম আলাইহিস সালামকে যখন বানানো হয় বাইতুল মামুরের সাথে, কারণ ফেরেশতাদের কিবলা হতো বাইতুল মামুর, ওয়াতুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানসুর ওয়াল বাইতুল মামুর। বাইতুল মামুরের সাথে প্রতিদিন আদম আলাইহিস সালাম টেক লাগাই আমার আল্লাহর তাসবিহ পড়তেন। কাম নাই তো কোনো, ক্ষেত নাই, খামারি নাই, বউ নাই, ছাওয়াল নাই, মাইয়া নাই, কেউ নাই। তখন মা হাওয়ার আল্লাহ বানান নাই, শুধু আদম আলাইহিস সালাম ওয়ালিন ওয়াল একা, আর আল্লাহ আর ফেরেশতারা তার সাথে তালিম দেয় আর বিভিন্ন ওয়াজ নসিহত হয় আল্লাহর ওই জগতে বসে। মারহাবা বলেন। বাইতুল মামুর আপনিও দেখতে পারবেন, আল্লাহ যেন দেখার তৌফিক দান করে। আদম আলাইহিস সালাম দেখলেন পুরা কোরআন শরীফটা আরবিতে লেখা, কারণ আদম আলাইহিস সালামের ভাষা ছিলেন সুরিয়ানি ভাষা, ওনার ভাষা কিন্তু আরবি ভাষা না। কারণ ওই শ্রীলঙ্কায় প্রথম নামানো হয়, আর শ্রীলঙ্কার মানুষের কোন ভাষা আল্লাহ দিবেন ওইটা আদম আলাইহিস সালামকে আগে শিখাইছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ইরাকে পাঠাবেন, ইরাকের মানুষের কি ভাষা ওইটা আগে শিক্ষা দিয়েছেন। আমার নবীরে সৌদি আরবে পাঠাবেন, সৌদি আরবের ভাষা আগে আমার নবীরে শিখাইছেন। আর পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা হলো আরবি ভাষা, আহসানুল কালামুল আরবি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর ভাষা হলো আরবি ভাষা। সুবহানাল্লাহ বাইতে যে কইয়েন, নাহলে শাসির খেতার মধ্যে যে কইয়েন। হ্যাঁ, আমার নবী আসবেন সৌদি আরবে, এই জন্য আমার আল্লাহ আমার নবীকে রুহুর জগতে ফেলাইয়া আরবি ভাষা শিক্ষা দিছে। কোরআন নাযিল আগের তা করে রাখছে, কারণ আমার নবীরে পাঠাবো সৌদি আরবে। আরবি আল্লাহ আল্লাকুম তাকিলুন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবুল মুবিন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। ও নবী, আমি আপনারে আরবি ভাষা শিক্ষা দিলাম কেন জানেন? এমন একটা দেশে আপনারে পাঠাইলাম, কারণ আমার পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো আল কোরআন। এই কোরআনটা আমি নাযিল করব আরবি আল্লাহ আল্লাকুম তাকিলুন। নবী, আমি আরবি ভাষা শিক্ষা দেব, কিন্তু কোরআনের ভিতর কি আছে গবেটরা জাহেলরা জানবে না। সুবহানাল্লাহ বলেন না। পথভ্রষ্টরা বুঝবে না এই কোরআন কি জিনিস। বাসান রে, আমার দিকে তাকানোর চোখের পানি 2 ফোঁটা বরাদ্দ করেন গো বাবা। আমি জানি এই মাসবার মধ্যে একবার ইন্ডিয়ার বর্ডারের সাথে বাবা আপনাদের বাড়ি। যদি ইন্ডিয়ার ভারত কখনো যুদ্ধ লাগে, প্রথম আপনাদের বন্দুক হাতে নিতে হবে। না নিবেন না? না মার খাবেন চাচা? আমরা গোপালগঞ্জ আর কেরানীগঞ্জ থেকে মার ফিরাবো না প্রথম, আমাকে আইতে আইতে আপনাকে ফাইনাল করে লাগবে। কথা কন না কেন? যুদ্ধ করা লাগবে কি লাগবে না? যেইভাবে ষড়যন্ত্র করতেছে আকাডা বাবু, ওটা আকাডা না, চিনকেম পাকা চি চি চি। ও যেভাবে করতেছে ষড়যন্ত্র, যে কোনো মুহূর্তে একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে। বাংলাদেশের সবচাইতে বড় ক্ষতি করতেছে ইসকন। হে যুবক, কথা ক। তোর মতো একজন যুবক, টকবকে যুবক, মাত্র 4 বছর একটা মেয়েকে রেখে শহীদ করে দেওয়া হলো সাইফুল ইসলাম আলিফকে। কথা আসতে বলে লুলো ওয়ে মরবি বেটা, কথা বল। কয়েকদিন পরে এক ঝাঁক বেঈমান ঢুইক্কা তোকে জবাই দিব। অপেক্ষা কর বেটা, তার কাটার বেটা পাড়ি দিয়ে তোকে জবাই দিব, কিচ্ছু করতে পারবি না। এখনো সময় আছে, কানে পানি ঢুকাও। সমস্ত পৃথিবীতে সবকিছু করার জন্য রেডি হও। কোরআনকে রক্ষার জন্য, বিশ্বনবীর ইজ্জতকে জমিনে, মাদ্রাসা মসজিদকে টিকাই রাখার জন্য, আল্লাহর দ্বীনকে বাংলার জমিনে টিকাই রাখার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায়া দাও।
মন খারাপ? যারা বসছেন আমি ওয়াদা দিয়ে গেলাম, মুসাফির, জীবনের যাহা চাইবেন তাই আল্লাহ দিবেন। উদউ আস্তাজিব লাকুম, আমার কথা না, এটা কার কথা? উদউ আস্তাজিব লাকুম, আমার ডাক দিবি, আমারে পাবি। পাবি না? হ্যাঁ, তোমাকে ঠাকুর গায়ের সাবেক এমপি ছিল, আজকে তারা প্রধান অতিথি বানাইছো, সে আইছে? কথা কর না কেন? হ্যাঁ, চাহিয়া পাওয়া যাবে না, যারে চাইলে পাওয়া যাবে। সে কে? জোরে বলেন, আরো জোরে, জোরে। ওয়াজ খাওয়াই তুই আজ আজকে 43 বছর বইয়া খালি মাক্কি মারছে ওয়াজ নাকি? এই মুসলমানের ভোলা, আওয়াজ দিতে হবে, এই জমিন যার হুকুম চলবে তার। কোন ভন্ডের কাছে, কোন বেঈমানের কাছে, কোন আকাডার কাছে জমিন বিক্রি করা যাবে না। 30 লক্ষ শহীদের বিনিময়ে আর মাত্র মাঝখানে 2টা দিন আছে, বিজয় দিবস। কারো বাপ দাদার হাওলাত করে শরীর লই এই দেশ স্বাধীন করি নাই, এই দেশ স্বাধীন করছে আমার বাপ চাচারা, শহীদরা। কারো কাদের পরে ভর দিয়ে না, নিজের পায়ের পরে দাঁড়াই। কথা বলে না কেন? ভারত আমাকে বন্ধু হইয়া বলে সহযোগিতা করছে, কি সহযোগিতা করে এখন বোঝা গেছে। কথা বলেন না কেন? মন খারাপ? এবার আওয়াজ দেন, কথা বলবার মাত্র 5 মিনিট, এরপরে জামগা। কারণ এই মাঠে ওয়াজ করার যুক্ত আমি না। এই মুসলমানের পোলা, এবার শুধু একটা আওয়াজ দেন, যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। কথা ঠিক না? মুসা আলাইহিস সালামের কওমগুলা পার হয়ে গেল, 12টা রাস্তা করে দিল আল্লাহ। কোরআনে আছে না নাই? রাস্তা করছে কয়টা? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না কথা কোন? এই বুঝু, কথা কষ্ট কেন? পোলাপান বোবা হবে বেটা। কয়টা? এই যে আহেন মোগাটা কথা করে, এই যে টুফিয়া লাইটের গুতাতে বেটা, এই যে তোর সামনে লম্বা এক বেটা, মোড়া এক বেটা, ইন্ডিয়ান পিস। এই বেটা ইন্ডিয়ান বইলা গরুর মতো বেটা, বইলা গরু দেখবেন নিয়ে দেয় ওনার চেনা না, খালি আয়াগার আগে আর মুতে। ও কোনোদিন হাল শ্বাস করতেন না। কথা বলেন না কেন? বাংলাদেশে কিছু ইন্ডিয়ান বইলা গরুর মতো মুসলমান আছে, ওরা ওয়াজে যে ভুতুর বেচার মতো ভারমের মুরগির মতো বয়ে থাকে। এগুলার নিয়ে মাঠে নাইমে কিন্তু মাঠে জিততে পারবেন না। কথা বলেন না কেন? কয়টা 12 রাস্তা করছে? কয়টা? মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেছে, ফেরাউন মনে মনে ভাবছে আমি যখন বড় খোদা আমিও পারবো। বদমাইশ ভাবছে আমিও পার হয়ে যাব, কিন্তু ও জানে না যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। তুই মানিতে খালি নামতে দেরি আছে, 2 কিলো যাইতে পারবি, এরপর আর পারবি না। আমি গুনাহগার। 2013 সালে ফেরাউন যেখান দিয়ে নামছিল, মুসা নবী যেখানে পার হয়েছিল, ওই জায়গাটা আল্লাহ আমাকে এই 2 নয়নে দেখাইছে। দেখে আসবেন, বানানো কথা আমি বলি না। আল্লাহ আমাকে 14টা দেশ সফর করাই আজকে বক্তৃতার জগতে বসাইছে। একটা আছে কোরআন হাদিসের এলেম, আর একটা চোখে দেখা এলেম। যারা সৌদি আরবে থাকে তাদের কাছে জিজ্ঞেস করবেন, দেখবেন তারা দেখে যেটা পারে, অনেকেরা কোরআন হাদিস পড়াও পারে না। কথা কন না কেন? কারণ যারা তায়েব থাকে, তায়েবে কোন জায়গায় আমার নবীরে মারছে ওই জায়গাটা তারা দেখে, ঠিক না? এই কোরআন প্রতিষ্ঠার লাগে আবু জেহেল কোন জায়গায় আমার নবীরে গলা চিপে ধরছে, ওই দরজার কাছে তারা থাকে। আমি এই বছর যখন এই যে আমার মাথায় চুল দেখতেছেন, এই চুলটা আমি মক্কার থেকে রেখে আইছি। শুধু এই পাশের টুক কাটছি, মাঝখানে একটা কাটি নাই। কারণ গত মাসের 27 তারিখ আমি বাংলাদেশে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি এই বছর একটা জায়গা দেখে আসছি, হাজী সাহেবরা মনে রাখবেন, সলে হুদাইবিয়া, যেখানে দাঁড়ায় আমার নবী, যেই গাছটা ধরে আমার নবী, যে বাবাল গাছ ধরে কানছিলেন পড়ছিল, আমার ওসমানরে যারা মাইরে ফেলছে। কারণ একটা মুনাফিক মিথ্যা রটনা রটাই দিয়েছে যে ওসমানরে তারা মাইরে লেছে। তখন আমার নবী যেই গাছের একটা হাত দিয়ে আর এক হাতের পরে দিয়ে বলছিলেন, কে শপথ করবা ওসমানের রক্তের বদলা না নিয়ে আমরা যাব না। এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানতেন না। কথা বলেন না কেন? অনেকে বলে, অনেক ভণ্ডরা কয় নবী গায়েব জানতেন। টাটকা ভুয়া শয়তানি কথাই না। লা গায়বা ইল্লাল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক কে? কোন পীর সাহেব? হ্যাঁ, যদি কেউ বলে যে আমার পীর গায়েব জানে, ওইটারে পীর কবার দুলাভাইরে বাপ কওয়া সমান। বড় গায়েব পৃথিবীর কোন মানুষ জানে না, নবী তো দূরের কথা, পৃথিবীর কোন এমনকি ফেরেশতারাও জানে না গায়েব। যেটা আল্লাহ করবেন এটা ফেরেশতারাও জানে না, ফেরেশতাদেরকে আল্লাহ জানাইলে জানে। কথা বলেন না কেন?
যদি গায়েব কোনো মাখলুক জানতো তাহলে ফেরেশতারা আগের থেকে করে ফেলতো। আল্লাহ মানুষ বানাইতে চায়, ফেরেশতারা না করে। যদি ওরা জানতো যে মানুষ জান্নাতে যাবে, এই জান্নাত আল্লাহ কি জন্য বানাইছে? ফেরেশতাগুলোকে বানায় নাই। কথা বলেন না কেন? জান্নাত ফেরেশতাগুলোকে বানাইছে? জান্নাত বানাইছে মানুষের লেগে। ফেরেশতারা যদি জানতো যে জান্নাত আল্লাহ কেন বানাইছে, তাহলে ওরা মানুষ বানাইতে না করতো না। ওরা জানেই না গায়েব যে জান্নাত বানাইছে বান্দার লেগে, জাহান্নাম বানাইছে এটা জানলে না ওরা। বাজান রে, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করবেন। এই কনকনে শীতের মধ্যে বাজার, আজকে 13ই ডিসেম্বর, বিজয় মাসের 13ই ডিসেম্বরে দীপ্ত ঘন্টা আওয়াজ দাও। ভারতের বর্ডার আমার পিছনে, আর মাত্র আধা কিলোমিটার গেলেই ভারতের বর্ডার। আমি ভারতের বর্ডারের তার কাটা দেখে, ভারতের আলো দেখে দেখে আপনাকে মাহফিলে আনছি। বাজান রে, একবারে সীমান্ত প্রদেশে আপনারা বসছেন। কোরআন রক্ষা করার জন্য যদি প্রথম মাঠে নামতে হয়, আপনাদের নামতে হবে। বিশ্বনবীর হাদিসকে জমিনে সহিহ হাদিস টিকাই রাখার জন্য জীবন দিতে হলে আপনাদের দিতে হবে। ভণ্ডদের বিরুদ্ধে আন্দোলন করতে হলে আপনাদের অগ্র ভূমিকা পালন করতে হবে। শুধু একটা আওয়াজ দিয়ে দেখা দিবা, আল্লাহর জমিনে আল্লাহর রাজ চলবে, পৃথিবীর কোনো মানুষের রাজত্ব চলবে না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। রাজত্ব চলবে কার? শুধু আমার দিকে তাকান। আমি মুসাফির মানুষ, অনেক কষ্ট করে আইছি বাবা, অনেক কষ্ট করে আইছি। এক গ্লাস পানি খেয়েও স্টেজে উঠি নাই, কারণ রাত বেশি হয়ে যাইতেছে। আপনাকে যে উপস্থিতির অবস্থা দেখছি, মনে করছে আর একটু রাইতে আপনারা যাবেন গা। আর আমি 9টার ওই পাশে স্টেজে উঠি না। শুধু আপনাকে দুইটা পাও ধরে বলে যায়, এই দুনিয়া থাকার জায়গা না। যারা এই দুনিয়া থাকতে চাইছিল ওরা পারে নাই, ঠিক না? রাস্তা বানাই দিল কয়টা মুসানবীর জন্য? হ্যাঁ, কোরআনে আছে না নাই? কয়টা? ইসনা আশারা, 12টা রাস্তা করলো শয়তানের জন্য। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন এই 22 কিলোমিটার রাস্তাটা। ওই পারে সুদান, এই পারে মিশর, এই পারে হলো সৌদি আরব, এই পারে সৌদি আরব, এই পারে সুদান, এই পারে হইতেছে সেই ঐতিহাসিক লেবানন। এই 3টা নদীর ক্যানেল দিয়া, এখন তো লেবানন নাম রাখা, তখন তো লেবানন ছিল না। পুরা মধ্যপ্রাচ্যটা জুড়ে ছিল তুরস্ক, মিশর। আল্লাহর পয়গম্বর মুসা তার কওমদেরকে নিয়ে 12টা রাস্তা দিয়ে রওনা দিলেন। এবার আওয়াজ দিয়েন, মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পার হয়ে গেলেন। পার করে দিলেন কে? ওই আল্লাহ এখনো আছে না? না উনি পরিবর্তন হয়েছে? শেখ হাসিনা পরিবর্তন হয়ে গেছে, বিদে আল্লাহ পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, বিশ্বাস হয় না? এবার একটা আওয়াজ দিয়েন। তো ফিরাউন ও তো জানে যে মুসা পার হয়েছে, সে আল্লাহর পয়গম্বর, ও কিন্তু জানে। যাই না শুনাও শয়তান শয়তানি করে। বাংলাদেশে অনেক লোক আছে নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে। কথা কর না কেন? 2 হুকমা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটাও জানে, আমি জানি, আপনি জানেন, তারপরে নামাজটা মিস করে। ফজরে আজান শোনার পরে ঘরে হইয়া হইয়া খেতার নিচে বইয়া কুতকুত খেলায়, এরপরে নামাজে যায় না। কথা কর না কেন? জোহরের নামাজটা শুনতাছে, এরপরে জুমার নামাজ যায় না। ফেরাউন জানে যে মুসারে পানিতে খাতির করছে, আমারে করবো না। ও জানে। হামান রে কয়, হামান নামমু কি নামমু না, ধরা মনে খামু রে আজকে। কারণ লোহিত সাগরে বলতেছে, শয়তান তুই নামিস না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। এটা কি আমার কথা? কার কথা? আমি ফিরআউনরে ধর্মু, সামুদ্রে ধরছি, নবী আপনার আবু জাহেলের ধর্ম, একটু সবুর করেন। ওয়া ইউঈদ, কিছুদিন পরে ধরব, দেখি ওরা কত দূর যাইতে পারে। বুঝেন নাই? এটা কার কথা? ফেরাউনও ধরছি, সামুদ্রও ধরছি, আপনার চাচা আবু জাহেলেরও ধর্ম, একটু সবুর করেন। মনে রাখবেন, যারা ক্ষমতার দাপটে মনে মনে ভাবেন আমরাই মনে হয় অল ইন অল, না, কি বলেন না বলেন, এটা বোকার শহরে বাস করতেছেন। এলাকার অনেক মাতবার, মেম্বার, চেয়ারম্যান আছে, এলাকার জনগণের উপরে জুলুম করে, হে ভাবেই না যে ক্ষমতা একদিন আমার থাকবে না।
আমার চেয়ারম্যানগিরি থাকবো না, আমার বাড়িঘর থুইয়া পালাইয়া যাইতে হবে ঢাকা। কথা কর না কেন? এটা মাথাই নাই চান্দুর খোসান্দু। এ কথা ঠিক না বেটি? রাগ করতেছেন আমার উপরে? করেন গেতা, আমার কি হয়েছে? এই মুসলমানের পোলা, যেটা সত্য কথা সেটা বলে দিয়ে যাই। শোনেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ফেরাউন জানতো যে আমি নামলেই আমার ধরবো। হামানরে কইতেছে, হামান আমি মনে হয় ধরা খাও আজকে। হামান কয়, দোষ এতদিন সেটারি বাটপারি তুই আর আমি কম করি নাই, বহুত করছি, ধরা খাইলো নাম তুই। কয় কে? তুই যদি হেনটা ব্যাক করস যে আমি নাম মনে, তোরা যা। প্রায় 40,000-এর মতো মানুষ তোর পিছনে, তোরে 40,000 মানুষে ভাগে পাইব না যে তোর গোশত কোন জায়গার কে ছিঁড়ে নিব। ফেরাউন কয়, তাহলে কি করবো দোষ? কয় নাম কথা কইস না, মরতে হয় মরি, দুজন একসাথে মরি, জনগণের হাতে না মরে পানির মধ্যে মরি। এখানে একটা কথা আছে, মনে রাখবেন। ফেরাউন কিন্তু আপনারা জানেন কোরআনের ভাষা সূরা আম্বিয়ার মধ্যে আসছে, ফেরাউন তখন কিন্তু হাত তুলছিল, আল্লাহ আমার মাফ করে দাও। কিন্তু ফেরাউনের সাথে চুক্তি ছিল আরো 8 বছর আগে ফেরাউনের দপ্তরে, যে ফেরাউন এমন একটা সময় আসবে তুই দুনিয়া চাস আখেরাত চাস না, এই কথাটা তুই দলিল দে, এই কথার দলিল দে। ফেরাউন কওমের লোকেদেরকে বলছিল, তোমরা কি চাইতে আইছো আমার কাছে? আমরা আইছি, এই যে 1.5 বছর ধরে পানি হয় না মিশরে, এই যে সৌদি আরবে পানি হয় না, ইরাকে পানি হয় না, পানি দে বেটা, না তোর খোদাই গিরে শুনাই তুমি হরতাল করে। কথা বোঝেন নাই? ফেরাউন চিন্তা করলো পানি দেওয়ার মালিক তো আমি না। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজাহুমা। কে বলেছে এই কথাগুলো? কার? পানি দেয় আসমান থেকে, আমি পৃথিবীর কার ক্ষমতা নাই। কে বলেছেন? ফেরাউন এটা কিন্তু জানে যে পানি দেওয়ার মালিক আমি না, দেওয়ার মালিক কে? চিন্তা করে, তাই শোন যা, আমি একটু এতদিন টেনশনে ছিলাম, তো ডিপ্রেশনে ভুগতেছিলাম মুসার কারণে, টেনশনে ছিলাম, কালকে সকালে আসিস পানি দিব না। বাজান রে, আপনাদের জানা আছে ফেরাউন ওই রাত্রে চলে গেছে পাহাড়ে, পা দুটা আসমানের দিকে দিয়া ডাকে বলে, মালিক আমি আর কোনোদিন তোমারে রব বলে স্বীকার করি বা না করি, আজকে করলাম। অন্তত আমি তোমার বান্দা, তুমি আমার মালিক, তুমি আমার রব, আমি জানি তুমি আমার সব। আমি ছিলাম কবরস্থানের দারোয়ানের চাকরি করতাম, এই মিশরের ফেরাউনরে হত্যা করে আমি হয়ে গেলাম প্রেসিডেন্ট। ও মালিক তুমি আমার রব, আমি জানি, দুনিয়ার সবাই জানে, আমিও জানি, কেউ জানে না যে আমি নিজের রব দাবি করছি, আমি অন্যায় করছি। মালিক আমার একটু সুন্দর দৃষ্টিতে অন্তত একটা দিনের জন্য দেইকা, আমার জীবনে যদি কোনো ভালো কাজ ভালো লাগে, আমারে দুনিয়া দাও, আখিরাতের দরকার নাই। আমার আল্লাহ কত বড় দয়ালু দেখেন। আমার আল্লাহ জিবরাইল এমন একটা কাগজ দিয়ে পাঠায় দিছে, যাইয়া বল ও যে কথাটা বলছে ওই কথাটা ও নিজে তক্তার উপরে লেখা দিতে কম। সুবহানাল্লাহ, আস্তে কইেন না বাজান। আমার আল্লাহ আপনার মুখের দিক চাইয়া রয়েছে যে আমার যদি সুবহানাল্লাহ বলো, বিশ্বাস করেন 14টা কান্ট্রি, লন্ডন, কানাডা, আল্লাহ পাক আমারে নিছেন। সে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না কতবার গেছি তার খবরও নাই। বাবা দেখছি পৃথিবীর কোন ধর্মের মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না বাবা, একমাত্র মুসলমান সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। আমার আল্লাহর কলিজাটা বাজান, বিশ্বাস করেন আপনাকে যমুনা নদী পদ্মা নদীর মতো সর পড়ে থাকে বাবা। ও বাজান, যখন কোনো মানুষ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর কলিজাটা বৃষ্টির পানি পাইলে যে আপনি ভিজে যায়। একবার আলহামদুলিল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে, বান্দার চোখের পানির কারণে আল্লাহর কলিজাটা ভিজে যায় বাবা। আল্লাহ রহমান তারে মাফ করে দেয়, আল্লাহ রহমান তারে মাফ করে দেয় বাবা।
হে আমার বিরলের বাইরা, পীরগঞ্জের বাইরা, আজকে 13ই ডিসেম্বর একটা ওয়াদা করে গেলাম গো বাবা, এই গভীর রাত্রে পিছনে আমার ইন্ডিয়ার বর্ডার বাবা, এই 13ই ডিসেম্বর আমার সাথে এই গভীর রাতে একটা ওয়াদা দাও। আমার আল্লাহ বলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, যত গাছ গাছলা বৃক্ষলতা আছে, সবাই আমি মাবুদের তাসবিহ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। দাউদ নবীর সময় যখন তাওরাত কিতাব তেলাওয়াত করত, জাবুর কিতাব তেলাওয়াত করত বাবা, আল্লাহ কোরআনে বলেন পাহাড় সুদ্ধা সুবহানাল্লাহ বলে আল্লাহরে খুশি করত বাবা। 24 ঘন্টা গাছে আল্লাহর জিকির করে বাবা, 24টা ঘন্টা আল্লাহর জিকির করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর গুণকীর্তন, আল্লাহর বরত্ব, আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা 24 ঘন্টা আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে সবাই করে বাবা। শুধু মানুষরা সারা পৃথিবীর মাখলুক করে। আপনার পাশের বাসার দেখবেন ছাগলটা 24 ঘন্টা লেজটা লড়ে, জিহ্বাটা লড়ে বাবা। এই জিহ্বা লড়াই কি বোঝায় জানেন? আল্লাহ তুমি আমার সুন্দর সুন্দর ঘাসের ব্যবস্থা করে দিছো, আল্লাহ তোমার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহকে মানুষ বিয়ে খাইয়া, কোরমা খাইয়া, পোলাও খাইয়া সারা সপ্তাহের ভিতরে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই না বাবা। যখন আপনি খাবারটা খাই আলহামদুলিল্লাহ বলেন, অথবা আপনি নিয়ামত খাই আলহামদুলিল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুই যখন আমার প্রশংসা করস, আমি পরের রক্ষে তোর নিয়ামত বাড়াই দিব, আমি ওয়াদা করছি। ওয়া লা ইন কাফারতুম, ভালো ভালো জিনিস খাইবার পরে যখন প্রশংসা করবি না, আমি রব তোর কাছ থেকে ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোর কাছ থেকে নিয়ামত ছিনাই নিয়ে যাব। আল্লাহু আকবার বললেন না? তাহলে বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। চলে যাবেন তো এই যে চাচা যায় কিছু কইলেন না যে, আহেন আমি মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, হ্যাঁ তোলেন হাত। হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। উঠাবেন না? তা চোখ ভরা পানি দেখতেছি, মনে হয় আজকে কাম হয়ে যাবে, দোয়া মনে আজকে কবুল হইব ইনশাআল্লাহ। বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এটা আমার বাবানের কথা না, এটা আপনাকে হাল্লা দিছে লাগর হানাফির কথা না, এটা কথাটা কার? বান্দা বেশি করে কানবি, কম করে হাসবি, কানলেই লাভ। অনেক লোক আছে কানলে কয় কি কান্দে কা, আরে মগার মগা বাট পার, আল্লাহ কানতে কইছে তাই কান্দে। এ না কানলে মায় দুধ দেয় না, কথা কর না কেন? তা আল্লাহ তোমারে দিবে রহমান। চান্দুর পো চান্দু, তুমি আল্লাহর বিয়েই লাগো। সারা সপ্তাহে আল্লাহর নাম ডাকো না, নামাজ পড়ো না, আবার কান্দে কয়, কথা কর না কেন? জোরে খান। আরে কান্দা হলো আল্লাহর পছন্দ। ফালিয়াযহাকু কালিল ওয়ালিয়াবকু কাসীর। কালিল হাসবি না, আমি হাসতে না করছি, কম হাসবি। ওয়ালিয়াবকু কাসীর, বেশি করে কানবি। তোর কানলেই তোর চোখের পানিটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া মুছাই নিয়ে আসবো। তোর কানতে দেরি আছে, তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউনা 70 জিরাইহি ফাসলুক। আল্লাহ বলতেছেন কিয়ামতের মাঠে যখন আমি মালিক দারোগাকে বলবো, আরে ধর, খুজু ধর, আমরের সিগা খুজু ফাগুল্লু, পুরো বডিটারে গোল কর। সালিস তরজমা সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে। এটা কি আমার কথা? জোরে কর, আরো জোরে। যখনই আপনারা আমার গল্লাটা ধরবো মালিক দারোগা, মালিক দারোগার এক একটা থাবার মধ্যে আয়াতের তাফসীর দেখেন, বানানো কথা আমি বলি না, এক একটা থাবার মধ্যে 70,000 মানুষ ধরবো। আপনার আমার হাতের মধ্যে এক, আমার মনে থাবা দেন বড়ের উপরে, কলই বড়ে 20টা বড়ে উঠবো। সংক্ষেপে বুঝাই দিই, আপনি পিয়াজ ছিলেন না? হ্যাঁ, আপনি থাবা দেন তো এক মুঠির মধ্যে কয়টা পিয়াজ ধরে? 4-5টা। আর ইন্ডিয়ান হলে 2টা। আর যদি চায়না হয় তাহলে একটাও না। ওটা তো পুরা পেয়ারা, কথা কর না কেন? কদবেলের মতো এক একটা পেয়ারা, একটা। আর মালিক দারোগা যখন থাবা দেবে, আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু,
দর বেনামাজির দর, এক এক থাবার মধ্যে 70,000 করে মানুষ ধরবে। সুম্মাল জাহিমা সল্লু, নিক্ষেপ কর। কারো বাপের ক্ষমতা নাই মালিক দারোগার হাত থেকে কেউ বাঁচাইতে পারে। কোথায় থাকবে তোমার দলের নেতা, কোথায় থাকবে তোমার দলের কেতরালি? কথা বলেন না কেন? এখন একটু চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করে, তখন একটা মাত্র মানুষে, একটা মাত্র জিনিসে আপনার ওই হাত থেকে বাঁচাইতে পারবে। মালিক দারোগার পুরা বডিটা বানাবে আমার আল্লাহ আগুন দিয়ে, আগুনের রড দিয়ে বানাবে। মালিক দারোগার বডিটাই আমার আল্লাহ আগুন দিয়ে বানাইছে। ও ধরার সাথে সাথে মানুষের কল্লাটা গলে যাবে। বেজন্ডে একটা মাত্র বস্তুতে আপনারে মালিক দারোগার হাত থেকে বাঁচাই দিবে বাবা। এই যে আপনি 43তম মাহফিলে বসে, ইন্ডিয়ার বর্ডারে বসে, এই মাদ্রাসার মাহফিলে বসে চোখের পানি ফেলায় আমার আল্লাহকে একটা দিন খুশি করেছিলেন বাবা। অথবা আপনি দারুল হাদিস মাদ্রাসায়, এই মাদ্রাসার মসজিদে বসিয়া বাবা কোনো একদিন জুমার নামাজ পড়িয়া কেঁদেছিলেন, নিজের জীবনের গুনার কথা মনে করিয়া। গুনার কথা কাউকে জীবনে বলেন নাই। এমন গুনাহ করছেন যদি আপনার বউ জানতো আপনার ঘরে একটা দিনও করতো না। আপনার ছেলে মেয়ে জানলে জীবনে কোনোদিন বাপ বলে ডাকতো না। আপনার মা জানলে ছেলে মেয়ে হিসেবে পরিচয় দিত না। আমার মালিক বলেন, বান্দা রে, ওই গুনার কথা আমি জানি, তোর বিবির কাছে কোনোদিন বলে দেই নাই। আমি তোর বন্ধু বান্ধবের কাছে বলে দেই নাই রে বান্দা। কেন জানোস নি? ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। যেই ফিরাউন নিজে আল্লাহ দাবি করল, রাত 1টার সময় যখন আসিয়ার রূপটারে সারিয়া পাহাড়ের গুহায় নির্জন কুটিরে বসিয়া আমি মালিক রে পাও দুইটা উপরের দিকে দিয়ে কান্দে আর কয়, আল্লাহ এই মুখটা আমি তোমার দিকে তাকায়া চাইতে পারবো না, কারণ আমি পা উপরের দিকে দিলাম, কারণ আমি অপরাধী। আমি মাথা উঁচা করে চাওয়ার ক্ষমতা আমার নাই, কারণ আমি যে অন্যায় করছি আমি জানি। আমি মাথা উপরের দিক দেই নাই। আদম আলাইহিস সালাম একটা কথা না শোনার কারণে 360 বছর কাঁদছে তোমার দুনিয়ায়। আর আমি কোটি কোটি অন্যায় করছি, আমি নিজে খোদা দাবি করছি, আমি জানি আমার কথা তুমি শুনবা না। আমি মাথা পা উপরের দিক দিয়া, মাথা নিচের দিক দিয়া, আমি নিজের কথা মনে করে, আল্লাহ আমার আখিরাত লাগবে না, আমারে দুনিয়া দাও। দেখেন আমার আল্লাহ কত দয়ালু। ফিরাউনের মতো জালিমের কথা যদি আমার রব একদিনের লেগে শুনুক আর 1 ঘন্টার লেগে শুনুক, যদি শুনতে পারে, আমি তো জীবনে খোদা দাবি করি নাই। আমি গুড়ে গরিব হই আর ধনী হই, খাইয়া হই না খাইয়া হই, জুমার নামাজ আল্লাহরে সিজদা দিছি। আমি তো জীবনে শিরক করি নাই বাবা। কেন আমার কথা আমার মালিক শুনবে না? যখন মাথা নিচের দিক দিয়ে আল্লাহরে ডাকতাছে, আল্লাহ বলে, জিবরাইলে যা, বেঈমানরে তো আমিই বানাইছি, আর খোদাই দাবি পর্যন্ত তো আমিই বাঁচাই রাখছি। কথা কন লাগে, জোরে কন, আরো জোরে। খোদাই দাবি করা পর্যন্ত কে বাঁচাই রাখছে? না হামানে? কে বাঁচাইছে? আল্লাহ কইতাছে, আমি তোর এই পর্যন্ত বাঁচাই রাখছি। ইউহিয়্যু ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও জানে যার হায়াতের মালিক আমি, জীবন দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক ও জানে, আমি জানি। কারণ আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, ওর অন্তরের খবর আমি জানি, ওটা ও স্বীকার করে। কিন্তু আজকে ওই পর্যন্ত আইয়া পড়ছে, কিছু করার নাই, পিছনে আর যাইতে পারবে না। যা, ও যখন কইতেছে আখিরাত চায় না দুনিয়া চায়, এই কথাটা ও কাগজে লিখে দিতে। এখন কানবা ভাই, আমি মুসাফির মানুষ, শরীরটা অনেক কাঁপতাছে, দুর্বল। আমার মালিক কত দয়ালু, ফিরআউনের কাছ থেকে টিপস হয়ে নিয়ে নিল।
যে তুই আখিরাত চাস না, দুনিয়া চাস, এই শর্তের উপরে আমি তোরে দুনিয়া দিলাম, যা আগামী কালকে তুই খোদাই দাবি করছিস তুই 10টার সময় বৃষ্টি পাবি। জোরে 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 দেখেন কত বড় শয়তান। ও বলতেছে বৃষ্টি দিবা, কিন্তু তুমি আবার মাতবাড়ি করে আগে দিও না, আমি বলবো তারপর দিবা। তুমি যদি দিয়া দাও আগে, তাহলে কবিটা ইব্রাহিমের মুসার খোদাই দেশে তুই দেশ নাই, আমি কমু তখন জব জব করে বৃষ্টি দিবা। আল্লাহ কয় তোর শর্ত আমি মাইনে নিলাম, কিন্তু আমার শর্ত মাইনে ল। দূর আমি আর ওয়াজ আওয়াজ না দিলে ওয়াজ না। এখানে ঠিক না আল্লাহু আকবার কইতে পারো না? ঠিক কইলে সাইরের সব হইব না। আল্লাহু আকবার বলে দুনিয়ার ভিতর যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা ভরপুর হয়ে যাবে। বাঙালি তাকবীর ধ্বনি দিতে পারে না এখানে। দেখো আমার মালিক কত বড়, ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা। আয়াতটা আবার আমি পড়ি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ দেখো এরা সবাই বলছে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, যেই মানুষটা জীবনে পেটটা ভরে উম্মতের টেনশনে খায় নাই, এখনো পর্যন্ত কবরে কাঁদে, সমস্ত ইমামের একই মত, এখনো আমার নবীর রওজায় বসে উম্মতে হাবলি বলে কান্দে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে বাবা, দুনিয়া শুধু অনলি একজন নবী দুনিয়ায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা হলো আমার এতিম নবী। তায়েফের মানুষ যেখানে আমার নবীরে মারছে বাবা, যারা তায়েফে গেছেন জানেন, আমি তো 17 বার তায়েফে গেছি, 17 বার। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, কারণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে আমার নবীরে মাইরের স্পট। এখানে 99টা নাম আল্লাহর নাম লেখা আছে বাবা পাথরের উপরে। এখান থেকে আবার নবীর মায়ের শুরু করছে। আমার নবীর গলায় নিজের পাগড়ি খুইলা গলায় বাইন্ধে টানতে টানতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার আঙ্গুরের বাগান পর্যন্ত হয়ে গেছে, প্রায় 1 কিলোমিটার জায়গা। যেই মানুষটার গায়ে জীবনে একটা মশা পড়ে নাই, মাছি পড়ে নাই, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ কোরআনে এইভাবে দিছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। দুনিয়ার মানুষরা তোমার দুনিয়া সুন্দর করার জন্য কোন নেতার ইত্তেবা দরকার নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমার নবীর আদর্শই তোমার জন্য উত্তম আদর্শ। কলিজার ভাই, ও কলিজার ভাই, দুনিয়ার কোন নেতার দরকার নাই, বিশ্ব নেতার পাইরুবি করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার উত্তম আদর্শের জন্য তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ। নবীর আদর্শ লইয়া দুনিয়ার থেকে আসবি, নবীর গাড়িতে পিছর সিটে বইয়া জান্নাতে যাবি। কিসের কার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কিসের কার জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, কিসের কার মওদুদির আদর্শ সৈনিক, কিসের কার হুজুর আদর্শ সৈনিক, আমার নবীর আদর্শ সৈনিক আমরা। কষ্ট হইতেছে? 5 মিনিট কথা বলবো।
আমি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, আমি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক। বেটা, আল্লাহ যার আদর্শবান হতে বলেছে ওটাই তো করতে হবে, কথা ঠিক না বেটি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগিটা সুন্দর করার জন্য তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ। আল্লাহু আকবার। ওদেরকে ঘাড় ঘুরাবেন না বাজান। আমার জীবনে যতবার তায়েফে গেছি, আপনাদের আহলে হাদিসের অনেক অনেক আমার ভাইরা যখন তায়েফে যায়, দু চোখ বেয়ে চোখের পানি পড়ে। আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনার সাথে একবার আমার মক্কায় দেখা। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমরা তো বক্তারা ঠিক আছে, মারামারি আপনারা করবেন। এই এমপি মন্ত্রীরা মারামারি করে, যাই দেখেন আওয়ামী লীগ আর বিএমপি, যত এমপি সাবেক আর বর্তমান হোক, তারা ঠিকই এক টেবিলে চা খায়। মারামারি করে তোমাকে বীরগঞ্জ আর বীরগঞ্জ, কথা কর না কেন? ওরা নিতে তাল তো ভাই ঠিকই আছে, তা আমরা বক্তারা ঠিকই আছে। গুতাগুতি করবা তোমরা করো না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে? 2 মিনিট। কয়টা পর্যন্ত চলবো? হ্যাঁ, টাটকা বুয়া কথা এটা। 1টা পর্যন্ত, 12টা বয়ে থাকবা? মোতায় ধরবো না? কয় কি? বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি কেরানীগঞ্জ, আইসি বীরগঞ্জ। বিরল ঠাকুরগার মধ্যে। আরে কি মিথ্যা কথা কই আনছো রে তোমরা, আল্লাহর গজব কো না। মনের তে দেই নাই, চিন্তা করেন না। দাওয়াত দিবেন, মিথ্যা কথা কই আনবেন না। এই ইকোর মধ্যে যে কষ্ট আজকে পাইছে, এই কষ্ট আপনি 5 লাখ টাকা দিয়ে শেষ করতে পারবেন না। ইলিয়াস রহমান জিহাদির এই হাদিয়া দিয়ে এখানে আনা এত সহজ? আরে বেডা, শুধু একটা কথা মনে রাখবেন, যার কাছে দাওয়াতটা নিয়েছেন ওর কাছে অনেক অনুরোধ করে বলছেন, বিদায় আসছে, কিন্তু বুঝাই দিলাম আমাদের কমিটমেন্ট আমাদের ঠিক আছে ইনশাল্লাহ। বলেন তাহলে আজ থেকে বক্তাদের পরে খারাপ ধারণা করবেন না তো? বক্তাদের কষ্ট দিবেন না তো? সত্য কথা বলে আনবেন তো? হ্যাঁ ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে এবার একটা আওয়াজ দেন, সর্বময় ক্ষমতার মালিক কে? জোরে হাত উঁচা করে বলেন, কে কে কে? ওই আল্লাহ আছে না? শুধু একটা কথা মনে রাখবেন, এই পাশের কথাগুলো বন্ধ করতে পারলাম না আমার কলিজার ভাইরা। রাস্তায় তোমাদের কথা হয়, আওয়াজ করে না। মনে হয় আপনাদের প্রধান অতিথি আসছে নাকি? প্রধান অতিথি মাশাআল্লাহ, লোকটা যেরম লম্বা সেরম চেহারা, সেরম মুখ ভরা দাড়ি, কথা কর না কেন? বেরি লাইকি। আপনাকে পছন্দ হয়েছে না? তাহলে ভোট দিয়ে নেইবার। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে। এই যে দুলাভাইয়ের পোলারা থাকবি না ভাগবি সিদ্ধান্ত বন হলে যা। ওই দেখো যে পিছনে ব্যাক করছে, দেখো এগুলো ওয়াজ শুনতে হয় নাই তো। ওরা আইসে এখানে মাহফিলটা নষ্ট করার জন্য, কথা ঠিক না বে ঠিক? এই যে ডাইন পাশে দাঁড়ায়, আমার ডাইন পাশে দাঁড়ায়, এখনো কথা বলে। আল্লাহ বিচার তোমার কাছে। ও যদি এই মাহফিলটা নষ্ট করে, আল্লাহ তুমি ওরা হেদায়েত নসিব করো। জোরে না আমিন। এবার বলেন, আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? কথাটা কে বলেছে? শোনেন, কোরআনে আমি আবার আয়াতটা পড়ছি, আপনি আল্লাহু আকবার বলবেন। কেমন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথাটা কে বলেছে? স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র দিয়া, সুন্দর অভায় দিয়া, সুন্দর গঠন দিয়া, সুন্দর চেহারা দিয়া, সুন্দর আখলাক দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, নবী 1 বছর নবিয়্যিন জমার সিগা, কিয়ামত পর্যন্ত যত নবী আসছে আমার নবী পর্যন্ত সমস্ত নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। আরো জোরে বলেন, এই আল্লাহ আছে না? তাহলে ফেরাউনের কথাটা মাঝখান দিয়ে বলে দিই, কেমন? হ্যাঁ, আল্লাহ লেখা নিলেন, তুই সাইন দে যে দুনিয়া চাস, আখেরাত চাস না। ঠিক 10টা বাজে গেল, কওমের লোকেরা আয়া পড়ছে, খোদা তুমি না কালকে কইছিলা আগামীকালকে 10টায় আসিস, বৃষ্টি দিব, বৃষ্টি দাও। বুঝছি তো তোরা আমারে জ্বালাবি, ঠিক আছে আসমানের দিক তাকা। তাকাইছে ফেরাউন, সবে মাত্র বলছে, হে কিন্তু বলছে আল্লাহ দেও। কি বলছে? মনে মনে বলছে, মনের খবর আল্লাহ জানে কি জানে না? এই জন্য তো আল্লাহ কোরআনে বলছে, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর,
দুনিয়ার কেউ মনের খবর জানে না, কে জানে? আপনার মন এখন কোন জায়গায়? আপনার বউর কাছে না পোলার কাছে না আপনার দাদা অসুস্থ সেখানে? কে জানে? আমার মন এখন ঢাকায় কেরানীগঞ্জ না আমার বউর কাছে না আমার ব্যবসার কাছে না সৌদি আরবে কোথায় আছে? কে জানে? আপনিও জানেন না আপনার মন কই আছে। কথা কন না কেন? আপনার মন তো তাইরাম বাইরাম করতেছে, কোন সময় শেষ করবো, কোন সময় লুঙ্গি গুছো করে দৌড় দেবো। কিন্তু আল্লাহ জানে আপনি কয় ঘন্টা বহা করে রাখবে তিনি, এবং আপনি থাকবেন এটা আল্লাহ জানে, আপনি জানেন। আপনি এখনো চিন্তা করতেছেন বিড়ির নিশায় ধরছে, কোন সময় ওইটা হাঁটা দেবো গো, হুজুর একটু ফাঁক পাইলে পুটুস করে দৌড় মারতাম। আল্লাহকে সম্ভব না। ইলিয়াস রহমান জিহাদির ওয়াজে বইসুর বইয়া থাক সাইফা ধরে যাওয়ার সময় দরকার এই সাইড দিয়ে একসাথে খাইস। কথা কন না কেন? হ্যাঁ, আপনিও জানেন না, আপনি কি জানেন না জানেন, আল্লাহ জানে। ওনার নাম কি? রব। ওনার নাম কি? ওনার নাম কি? রব মানে কি? রব মানে আল্লাহ। ওই তো হিকস, রব মানে আল্লাহ। এই আপনার আমার জীবনের সব কিছু যার উপর সপর্দ করেছি, উনি সব কিছু জানে, উনি সব কিছু করে। কারো মুখোমুখি উনি নয়, কারো কাছে জিজ্ঞেস করার জন্য উনি না, উনি কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, উনি ওয়ান ইন ওয়ান, এর নাম রব। উনি অল ইন অল, উনি কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, কারো ডিসিশন নিতে হবে না, উনি একাই সবকিছুর মালিক, তার রব। রব আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? অতএব আমার সাথে বলতে হবে এই জমিনের মালিককে, আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মনে মনে বলতেছে আল্লাহ আমি জানি তুমি আছো, তুমি বৃষ্টিটা নামাই দাও তো। শয়তান চোখটা বুঝে আল্লাহর বলতেছে বৃষ্টি নামোস না কে, একটু পরে জব জব করে বৃষ্টি নামা আরম্ভ হয়েছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির। আমি জানি আপনাকে চার্জ নাই, আমারও চার্জ নাই, না খাই স্টেজে উঠছি তো চার্জ নাই। আহেন আজকে এই পর্যন্তই থাক, ওয়াস্তার কমায় নাই, প্রায় 1.5 ঘন্টার উপর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন তো দেখি, হাত তোলেন, একটু হাত তোলেন। তুলবেন না? তাহলে একটা আওয়াজ দিলে আমার সব খুঁজে যাইব। রেডি 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 বলেন তো আল্লাহু আকবার। এই শব্দটা বলবেন এখন বলার পরে। রেডি আছেন তো? উনি মনে মনে বলছে আল্লাহ বৃষ্টি দেও। আরে এখন না, আল্লাহ দেওয়ার পরে শয়তানের আল্লাহ বৃষ্টি দেও। আল্লাহ কয় দে। এইবার বলবেন আল্লাহ বৃষ্টির দায়িত্ব কারে দিয়ে রাখছে? মিকাইল ফেরেশতাকে। কারে দিয়ে রাখছে বলেন? জান কবজ করার দায়িত্ব আজরাইলের, ওহী নিয়ে যাওয়ার দায়িত্ব জিবরাইলের, আর বৃষ্টি দেওয়ার মালিক কার? বলে কোন? এই দায়িত্ব রেজেকের দায়িত্ব কারে দিছে? মিকাইল। আল্লাহ দে বৃষ্টি দে দে দে। কিন্তু শয়তানের সাথে আর আল্লাহর সাথে যে রাত্রে কথা হইছে, শুধু এটা জিবরাইল জানে, আর কেউ জানে না, আর আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন না? তো মিকাইল তো বৃষ্টি দেওয়ার দায়িত্ব। ধরেন আপনাকে এমপি সাহেব এখানে আসছে, সাবেক এমপি, উনি যদি হুনে ওই এলাকার লোক আমার ভোট দেয় নাই, সারা জীবন আমার গাড়ি ভাঙ্গা লেগে দাঁড়াই থাকে, ভোট তো দেয় নাই, বরঞ্চ আমার গাড়ি ভাঙ্গা লেগে হারাই থাকে, ওই এলাকায় যদি হার পিএসআই সে পীড়িত করে, এমপি সাহেবের কাছে কইব না? তো মিকাইল তো জানে শয়তান করছে আল্লাহ দাবি, শয়তান জীবনও সিজদা দেয় নাই, আল্লাহ হারে বৃষ্টি দিতে কইতেছে আমারে। আল্লাহ কি চোপ কথা কবি না, আল্লাহকে কন্টাক্ট হয়ে গেছে। বাজানরে যখন কন্টাক্ট হয়ে গেছে আমার আল্লাহ বললেন বৃষ্টি নামলেন। আপনারা জানেন ফেরাউনের জীবনে একাধারে 1 সপ্তাহ বৃষ্টি নামছে। ওই দিনকা বৃষ্টি নামছে বাবা, পুরা ইরাকের জমিন, মধ্যপ্রাচ্যের জমিন আল্লাহ ঠান্ডা করে দিলেন। ফেরাউন খোদায় আরো শক্ত হইল না নরবার হইল? কান্ডা কে করলো? কে আল্লাহ ওই সময় বৃষ্টি আরো বন্ধ করে ধরে কুত্তা পিড়ানি খাওয়াইতে পারতো না? যে তুই বৃষ্টি দিতে পারোস না, ওর মধ্যে তুই আবার খোদায় দাবি করতো? এ ধর, আরে ধর, আমাকে গরু ছাগল মরে যাইতেছে, পানি নাই, গোসল নাই, ফরজ গোসলটা করতে পারি না। কথা কন না কেন? ফরজ গোসল করবো 1 সপ্তাহ বন্ধ করতে পারি না, ও আবার খোদায় দাবি করতো? ধর, আরে ধর।
জনগণ পারে না এমন কোনো জিনিস নাই। শেখ হাসিনারে যেভাবে নামাইছে বিডি নামতে চাই নাই, কিন্তু কথা কন না কে? হ্যাঁ, ওয়াকারুজ্জামান রে বারবার কইছে আপনি করেন কি? হে পশম ছেড়েননি, এত বছর পারলাম আপনাকে ডাবল বেতন দিয়ে, করেন কি? ওয়াকারুজ্জামান করে শাশুড়ি আর হবে না। কথা বলেন না কেন? জোরে বলেন। এটা ওয়াকারুজ্জামান বলে নাই, উপরের তে পাশ হইছে। কথা বলেন না কেন? তা না হলে বাবা ক্ষমতা কে দেয়? কে নেয়? কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনি যা করবেন তাই আপনি পাবেন। হ্যাঁ, আমি বলি নাই, কে বলেছে? কে কে? জোরে জোরে কে বলছে? কে? আমি কইছি। আমি গোপালগঞ্জের পোলা হইতে পারি, যদি এখন কেরানীগঞ্জের বাসিন্দা, কিন্তু কোরআনের কথা তো বলতে হবে। কথা কর না কে? আপনি যা করবেন ওইটা পাবেন, ঠিক না? তাকান এদিকে, মিকাইল কাল্লা বৃষ্টি দিব, তুমি ওর সাথে কালকে রাত্রে কথা হয়েছে, দুনিয়া আখেরাত চায় না। বৃষ্টি দে, বৃষ্টি হইল, ঘাস হইল, আসমান জমিনের মালিক পুরা জমিনটা ঠান্ডা করে দিয়া, পানি জমাই দিয়া, পুষ্করণী ভরাই দিয়া, কুয়া সব ভরে দিয়া আমার আল্লাহ শান্তির বাতাস বয়া দিলেন। ফেরাউন কা এবার আমার খোদাইগিরি ঠিক আছে না? কয় আছে? আমিও চলে যাবো, অসুবিধা নেই। 5 মিনিট উনি বহুক, আমি দিতাছি না, চিন্তা করি। আমার ভাই 5 মিনিট বইব না, আর আমি 5 মিনিট কই হ্যাঁ পরে আপনার দিব না। 5 মিনিট পরে আমি মোনাজাত করে দিব না। আমার ওয়াজের মাঝখানে কথা কইলে এটা মানে ঠিক না, কিন্তু চলে যাবে। কি করব ভাই? খামোশ, রাখো। হাতে পাও ধরে বলছে আমাদের সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য সাবেক, ওনার সম্মান আছে না নাই? আমি সবার কাছে অনুরোধ করবো 2 হাত জোর করে, যদি ওনার কথাটা 2 মিনিট শুনবেন, ইনশাল্লাহ উনি একজন মাননীয় সংসদ সদস্য ছিলেন, আবারও হয়তো আল্লাহ কবুল করতে পারেন। যদিও এটা ঠিক না, কিন্তু তারপরে উনি ব্যস্ত মানুষ, উনি 2টা মিনিট দোয়া চাইব। এটা না চাইলেও হইতো, কিন্তু উনি চাইতেছে আপনাদের এত কষ্ট করে আসছে, একটু দোয়া চাইব, আর কিছু না। সালাম দিব, দোয়া চাইব। খবরদার আপনারা কেউ কথা বলবেন না, প্লিজ। 2 হাত জোর করে বলছি। কথাই তো হয় না, এতিমখানার লেগে কি দেবেন তাই করেন। আমি টাইম দিছি এর লেগে, কিন্তু দেও আমার ভাই জায়গা, তবে দিবে, সে অনেক কষ্ট করে আসছে, আপনাদের মনের আশা পুরা করবে। সকলে বলেন আমিন। তাহলে একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। রাত এখন 10:30টার বেশি বাজে। ভাইরা, 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। শুধু একটা কথার আওয়াজ দিবেন, সব কিছুর মূলে কে? ক্ষমতার মালিক কে? এই আল্লাহ আছে। তাহলে ওয়াদা দেন তো, 5 ওয়াক্ত নামাজ কে পড়বেন? উঠান হাত, উঠান উঠান উঠান। আল্লাহ দেখো, আল্লাহ আল্লাহ দেখো। মাত্র আলহামদুলিল্লাহ বলেন। চলে যাবেন? দোয়া রেখে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? আছে। বান্দা বান্দার মন ভরতে পারে না, কে পারে? আল্লাহ ফেরাউনেরও মন ভরে দিছে, ঠিক না বেঠিক? ঠিক। কথাটা কমপ্লিট করে যায়। পীরগঞ্জের কলিজার টুকরা ভাইরা, শুধু দিলের কানে 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে যাবেন না। আপনারাই ওয়াদা দিছিলেন মোনাজাত করে যাবেন না, মোনাজাত না করে দেন। মাঝখান দিয়ে কয়েকজন লোক গেছে, মনে হয় বোমা ফেলে হয়ে গেছে। আল্লাহ যারা ওয়াদা দিয়া চলে গেছে, একটু বাড়িঘর তুমি চিনো। এবারে যখন বউলিয়ে ঘুমাইব খেতার নেছে, বউজন আধা ঘন্টা ওরে খালি ঘুষায় আর কন্য দেয়। সব্যেরা বই রয়েছে, তুই মগা আইসুস খায়, কথা কর না কেন? তাড়াতাড়ি যারা দাঁড়ায় আসে রে, খালি জায়গাটা পুরা কর, নাহলে এমন বর্দ করমু বউলিয়া হওয়ার আর টাইম থাকবো না। হুবি বউলইয়া যাবি, আর 1 বেটার লগে পরকিয়া করে কয়ে দিলাম। খালি 3 মাস পরে বিয়ের পরে পরকিয়া করে, আর বউ নাই, যাবে না, তা করবো কি? একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে?
আল্লাহরে জোরে একটা ডাক দেন তো, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এই এবড়া, এইটারে ধরো, ধাক্কা দিয়ে বহাও এটারে। নারায় তাকবীর। আল্লাহ এলাকার যুবকগুলাকে কবুল করেন। প্রধান অতিথি চলে গেছে, আপনারাও চলে যাবেন। আর মাত্র 2টা মিনিট আমার দিক তাকান। আল্লাহ সবার আশা পুরো করে না, আপনার আশাও পুরো হবে ইনশাআল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমরা গুনাহ করব আপনি জানতেন, এই জন্যই আপনি আমাকে এই আয়াতগুলো আগেই লাউহে মাহফুজে লিখে রাখছেন। আল্লাহ আপনি যদি জানতেন তোমার পাগলগুলা গুনাহ করছে, আজকে তওবাও করবে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিবা। আমার সাথে একটু আদা দেন এই রাত 10টার সময়, 3:30